আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 108 এবং আজকে ক্লাসের বিষয় আল কালিমাতুল মাবনিয়াতু বা অপরিবর্তনশীল শব্দ। বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছি যে ইসমের শেষ বর্ণের হরকত মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় পরিবর্তন হয়। মারফু অবস্থায় পেশ, মানসুব অবস্থায় জবর এবং মাজরুর অবস্থায় শেষ বর্ণের জের থাকে। বন্ধুরা, আজকে আমরা দেখব অপরিবর্তনশীল ইসম, যেটাকে আরবিতে বলা হয় আল মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল ইসম। বন্ধুরা, মাবনি ইসমগুলোর শেষ বর্ণে হরকতের পরিবর্তন হয় না, অর্থাৎ শেষ বর্ণে আমরা মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় দেখব যে তার হরকতের পরিবর্তন নেই। আরবিতে 7 প্রকার ইসম মাবনি হয়। প্রথমেই আমরা এই 7 প্রকার ইসমগুলো দেখব এবং তারপরে আমরা কিছু কোরআনের উদাহরণ দেখব ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখি যে কোন ইসমগুলো মাবনি হয়। প্রথম যে প্রকার আমরা দেখছি যে আসমাউল ইশারতি, অর্থাৎ ইশারাসূচক ইসম, যা আমরা ইতিমধ্যে পড়েছি, যেমন হাদা, যালিকা, উলাইকা, এগুলো বন্ধুরা মাবনি হয়। তবে বন্ধুরা, এখানে ব্যতিক্রম হলো হাদানি এবং হাতানি। অর্থাৎ দ্বিবচনের জন্য এই দুটি বন্ধুরা মাবনি নয়, এর পরিবর্তন হয়। আমরা এর পূর্বেও বন্ধুরা এই বিষয়গুলো দেখেছি। দ্বিতীয় প্রকারে মাবনি হলো আসমাউল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক ইসম। এর মধ্যে রয়েছে যেমন মা, মান, আইনা, মাতা। বন্ধুরা, এগুলোর ব্যবহার আমরা পূর্বে দেখেছি। তৃতীয় প্রকার মাবনি হলো দামির, অর্থাৎ সর্বনামগুলো, যেমন হুয়া, হুমা, হুম ইত্যাদি। এরপর রয়েছে ইসমুল মাউসুলি, অর্থাৎ সম্বন্ধসূচক ইসম, যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা। তবে বন্ধুরা, এখানে কিছু ব্যতিক্রম রয়েছে দুটি, সেটা হলো আল্লাযানি এবং আল্লাতানি। এই দ্বিবচনের রূপ দুটি মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় পরিবর্তন হয়, সুতরাং এটি মুআরাব। এরপর রয়েছে বন্ধুরা বা'দুজ যুরুফ, অর্থাৎ কিছু সংখ্যক জারফ, যেগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, জারফের অনেক উদাহরণ। এর মধ্যে আল আনা, আমসি ইত্যাদি মাবনি। এরপর রয়েছে আসমাউল আফআল, অর্থাৎ যে সকল ইসম দ্বারা ফেয়ালের মতো ক্রিয়া বোঝায়, এগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যেমন উফিন, বিরক্ত প্রকাশ করার জন্য বলা হয়, এটা কষ্ট প্রকাশ করার জন্য, এবং আমিন, অর্থাৎ তুমি কবুল করো। এই ইসমগুলো বন্ধুরা মাবনি হয়। এরপর রয়েছে আল আদাদুল মুরাক্কাবাহ, অর্থাৎ যৌগিক সংখ্যা যেটা রয়েছে, যেমন আহদা আশারা, 11, ইহদা আশরাতা, এটা বন্ধুরা 11। এই ধরনের সংখ্যাগুলো, যেগুলো দুটি শব্দ নিয়ে এভাবে গঠিত হচ্ছে, এগুলো মাবনি। তবে বন্ধুরা, এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ইসনা আশারা, ইসনাতা আশরাতা। এ দুইটি মাবনি নয়, এগুলো মুআরাব। তাহলে এই হলো বন্ধুরা মোটামুটি 7 প্রকার ইসম, যার ইরাব, অর্থাৎ শেষ বর্ণের হরকত মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় পরিবর্তন হয় না। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই পর্যায়ে মাবনি এর কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন বন্ধুরা, আমরা প্রথমেই দেখি যে ইসমুল ইশারা বা নির্দেশ সূচক বা ইশারা সূচক ইসম হাদা, যালিকা এর উদাহরণ। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখছি হাদা আযাবুন আলিম, এটি একটি বিরাট আযাব। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে হাদা এখানে মুবতাদা, সেক্ষেত্রে এটা মারফু। এবং এর পরবর্তী উদাহরণটি রয়েছে ইন্না হাদা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এটা অবশ্যই দৃঢ় সত্য। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইন্না এর পরে হাদা এখানে মানসুব, কারণ এটা হলো ইসমু ইন্না, যেটা মানসুব হয়। আমরা দেখছি যে বন্ধুরা হাদা এর কোনো পরিবর্তন নেই,
এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে হাদা এর শেষ বর্ণে কিন্তু বন্ধুরা সুকুন রয়েছে, অর্থাৎ এটা মাবনি এবং তার শেষ বর্ণে সুকুন রয়েছে। এর পরবর্তীতে মাজরুর অবস্থায় আমরা হাজার রূপ দেখি, যেমন ফালিয়া আবুদু ও রব্বা হাদাল বাইত, সুতরাং তারা এই ঘরের রবের ইবাদত করুক। বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখছি যে রব্বা হাদা মুদাফ মুদাফিলাই এবং হাদা এখানে মুদাফিলাই, রব্বা হলো এখানে মুদাফ। এবং বন্ধুরা যেহেতু এটা মুদাফিলাই সেক্ষেত্রে হাজা এখানে মাজরুর, কিন্তু বন্ধুরা আমরা দেখছি যে তার শেষ বর্ণের সুকুন এবং এই হাদা এর কোনো পরিবর্তন নেই যেহেতু এটা মাবনি। পরবর্তী উদাহরণটা আমরা দেখি বন্ধুরা ইসমুল ইস্তিফহাম এর উদাহরণ রয়েছে মান, যেমন মান খাশিয়ার রহমানা, অর্থাৎ যে দয়াময়কে ভয় করে। বন্ধুরা এখানে মান মুবতাদা, সেক্ষেত্রে এটা মারফু এবং এটা বন্ধুরা আমরা দেখছি যে তার শেষ বর্ণে সুকুন রয়েছে। এরপরে রয়েছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মান এটা মাফউলুন বিহি, কারণ ক্রিয়া তার উপর আপতিত হয়েছে এবং এক্ষেত্রেও বন্ধুরা আমরা দেখছি যে মান এটা সুকুনের উপরে মাবনি রয়েছে। এরপর রয়েছে বন্ধুরা কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ তার উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হবে, শেষ হয়ে যাবে। বন্ধুরা এখানে কুল্লু এর পরে মান এসছে, কুল্লু যেহেতু একটি মুদাফ সুতরাং মান এখানে মুদাফিলাই মাজরুর এবং আমরা দেখছি বন্ধুরা এখানেও মানের কোনো পরিবর্তন হয়নি হরকতের, যেহেতু এটা মাবনি। এবং বন্ধুরা এটাকে আরবিতে বলা হয় মাবনিউন আলা সুকুন, অর্থাৎ সুকুনের উপরে মাবনি রয়েছে। এরপরে বন্ধুরা আমরা দেখি যে দমিরের উদাহরণ অহুম লা ইয়াশউরুন, এবং তারা বোঝে না। বন্ধুরা এখানে হুম এটা মুবতাদা, সুতরাং এটা মারফু। পরবর্তী উদাহরণে আমরা দেখছি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই তারা কৌশল করছে, বেশ কৌশল। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন্নার পরে যেহেতু হুম আসছে ইসমু ইন্না হিসাবে এটা মানসুব, কিন্তু হুমের কোনো পরিবর্তন নেই। এরপরে আমরা দেখি যে আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে গায়েব রয়েছে অতঃপর তারা লিখে নেয়। বন্ধুরা এখানে আমরা যে ইন্দা এটা একটি জার্ফ এবং তারপরে যেহেতু হুম রয়েছে সুতরাং একটি মাজরুর মুদাফিলাই, কারণ ইন্দা একটি জার্ফ যেটা মুদাফ হয়, সেক্ষেত্রে হুম এখানে মুদাফিলাই মাজরুর। এবং বন্ধুরা এখানে হুমু শব্দটা মূলত হুম যেহেতু ইলতিকায় সাকিনাইন অর্থাৎ দুই সুকুনের মিলন হয়েছে, মিমের উপরে সুকুন এবং লামের উপরে সুকুন, সেক্ষেত্রে প্রথম যে সাকিনটা রয়েছে তাতে হরকত নিয়ে আসা হয়েছে হুমু, মূলত এটা হুম, অর্থাৎ এখানে আমরা দেখছি যে মাজরুর অবস্থায় সেটা হুমই রয়ে গিয়েছে। যেহেতু এটা মাবনি এর জন্য মারফু মানসুব এবং মাজরুর অবস্থায় হুমের কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী উদাহরণটি আমরা দেখি বন্ধুরা আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুগঠিত করেছেন। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইসমুল মাউসুলি বা সম্বন্ধকারক সর্বনাম আল্লাযী এর ব্যবহার রয়েছে এবং বন্ধুরা এখানে মুবতাদা, সেক্ষেত্রে আল্লাযী এখানে মারফু। পরবর্তী বাক্যে আমরা দেখি যে আরাআইতাল্লাযী ইয়ানহা, তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে। বন্ধুরা এখানে আমরা দেখি যে রাআইতাল্লাযী, আল্লাযী এখানে মাফউলুন বিহি যেহেতু ক্রিয়া তার উপর আপতিত হয়েছে এবং মাফউলুন বিহি হিসাবে এটি মানসুব, কিন্তু বন্ধুরা আমরা এর কোনো পরিবর্তন দেখছি না। এবং এখানে বন্ধুরা মাবনিউন আলা সুকুন এবং এখানে আমরা দেখছি যে ইসমের শেষ বর্ণে সুকুন রয়েছে। মাজরুর অবস্থায় আমরা আল্লাযীর একটি উদাহরণ দেখি, যেমন হাযা ইয়াউমুল ফাসল, এটা হলো ফয়সালা করার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যার ব্যাপারে তোমরা মিথ্যারোপ করতে। বন্ধুরা এখানে আল্লাযী আল ফাসলি এর নাত হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ আল ফাসলি এখানে নির্দিষ্ট এবং আল্লাযী এটাও নির্দিষ্ট। বন্ধুরা এই আলোচনাগুলো আমরা ইসমুল মাউসুলি এর অধ্যায় করেছি যে আল্লাযী নাত এবং খবর দুইটা হিসেবে আসতে পারে। তো এখানে নাত হিসাবে এসছে এবং আল্লাযী যেহেতু আল ফাসলি নাত, সেক্ষেত্রে আল্লাযী এখানে মাজরুর, কারণ ফাসলি মাজরুর। এবং বন্ধুরা আমরা এখানেও দেখছি যে আল্লাযী মাজরুর অবস্থা তার কোনো পরিবর্তন নাই, এটা মাবনিউন আলা সুকুন। এভাবে বন্ধুরা মাবনি ইসমগুলো শেষ বর্ণে হরকতের কোনো পরিবর্তন হয় না।
আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।